কি কারণে এই সন্ত্রাসী খুনি হাসিনার দূষর ছাত্রলীগের সন্ত্রাসীরা আজকে আমাদের ভাই সাম্যকে হত্যা করা হলো? শাহরিয়ার আলম সাম্য শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নন। শাহরিয়ার আলম সাম্য বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজপথের সামনে সারির নেতৃত্ব। আনুষ্ঠানিকভাবে সাধারণ শিক্ষার্থীদের স্পষ্ট করে আহ্বান জানাচ্ছি, এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কোথায় এবং কি কারণে আজকে আমাদের ভাই সাম্যকে হত্যা করা হলো এবং কি ধরনের নিরাপত্তা থাকবে করছিল এবং বিগত সময়ের ঘটনাগুলি অ্যানালাইসিস করে আগামীতে সে ধরনের একটি নিরাপদ ক্যাম্পাসের যে সাধারণ শিক্ষার্থীর অধিকার রয়েছে সেই অধিকার তারা বাস্তবায়ন করবে, সেদিকে প্রথম পদক্ষেপ নেবে। এবং শুধু আজকের এই প্রসঙ্গেও অপ্রাসঙ্গিকভাবে একটি বিষয় নিয়ে আসছে, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দুর্বলতার উল্লেখযোগ্য আরেকটি চিত্র রয়েছে। এই সন্ত্রাসী খুনি হাসিনার দূষর ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা এখন হল পর্যায়ে অবস্থান করছে, নির্বিঘ্নে চলাফেরা করছে, শুধুমাত্র দায় সারাভাবে একটি লিস্ট প্রকাশ করেছে। এটি তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে এটি তাদের কর্তব্য, কিন্তু জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা ভুলে যাই না। আমাদের প্রধান দাবি ছিল এই ছাত্রলীগের যেভাবে সাম্য মতো অতীতে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বারবার হামলা করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর, ছাত্রদলের নেতাকর্মীদের উপর। সেই সন্ত্রাসীদের লিস্ট প্রকাশ তো দূরের কথা, তাদের বিরুদ্ধে আজকের দিন পর্যন্ত আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাহলে আমরা প্রশ্ন রাখতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই 9 মাসে কি কাজ করলো, কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলো সাধারণ শিক্ষার্থীদের জন্য? এবং জুলাই আগস্টের যে স্পিড আমরা ধারণ করি সেই স্পিডকে ধারণ করে তারা আজকে এই চেয়ারগুলোতে বসেছে, আজ তারা সেই স্পিডকে ধারণ করে কিনা আমরা সন্দেহ প্রশ্ন করছি। সেই বাস্তবতা আবারও বলছি, ছাত্রলীগের সন্ত্রাসীদের তালিকা করে যথোপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসতে হবে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে লিস্ট প্রকাশ করবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই সাম্য হত্যাকারীদের আগামীকালের মধ্যে সবাইকে গ্রেপ্তার করতে হবে। এবং এই ভিসি স্যার, ডক্টর স্যার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আগামীকালের মধ্যে আপনারা স্পষ্ট বক্তব্য রাখবেন সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আপনাদের যে দায় গাফিলতি ছিল এবং বিগত সময়ের ঘটনায় যে আপনারা সামান্যতম সতর্ক কোনো অবস্থান গ্রহণ করেননি, সে বিষয়ে স্পষ্ট বক্তব্য আপনাদের আশা করছি। এবং আগামীতে যদি একজন শিক্ষার্থী এভাবে কোনো আক্রান্ত হয়, ছাত্রদল তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহিতার আওতায়। 5 আগস্ট হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে অন্তর্বর্তীকালীন শপথ গ্রহণ করেছিল একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, আজকে এই গণ অভ্যুত্থান পরবর্তী 8 মাস পরে আমরা দেখছি এই গণ অভ্যুত্থানের সক্রিয় রাজপথের কর্মীরাই আজকে সব থেকে অনিরাপদ। শাহরিয়ার আলম সাম্য শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নন। শাহরিয়ার আলম সাম্য বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজপথের সামনে সারির নেতৃত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সেই সাম্যর লাশ, যে লাশ বিগত 1.5 দশকে আওয়ামী লীগের প্রশাসন যে লাশ ফেলতে সাহস পায়নি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমার ভাইয়ের রক্তরঞ্জিত লাশ ঢাকা মেডিকেলে নিথর দেহ পড়ে আছে। বর্তমান প্রশাসন যদি নির্লজ্জ না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষার্থীর খুন হওয়ার এই জঘন্য ঘটনায় তারা, আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করি আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর পদত্যাগ করে তাদের এই দায় মোচন করবে।